নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্জুন সাধুখা আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি 30 পার হওয়ার পর থেকেই সারাক্ষণ ক্লান্তি অনুভব করছেন? আমি প্রায়শই আমার চেম্বারে বহু তরুণ পুরুষকে দেখি যাদের বয়স মাত্র 28, 30 কিংবা 32, কিন্তু তাদের সমস্যা যেন 50-55 বছরের মানুষের মতো। জিমে গিয়েও তাদের পেশি বা মাসল তৈরি হচ্ছে না। তাদের যৌন ইচ্ছা বা সেক্স ড্রাইভ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যদি আপনারও মনে হয় যে এই ধরনের কোনো প্রবলেম আপনিও ফেস করছেন, তবে জানবেন আপনার শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ পুরুষ হরমোন টেস্টোস্টেরন প্রায় 40% পর্যন্ত কমে গেছে। আজকের ভিডিওতে আমি একজন ডাক্তার হিসাবে আলোচনা করব কেন আধুনিক যুগে যুবকদের মধ্যে এই সমস্যা মহামারীর মতো ছড়াচ্ছে এবং কিভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি এর সমাধান করতে পারেন। আর সেই বিষয়ে ভিডিওর প্রথমে বোঝার চেষ্টা করি যে এটা কেন হচ্ছে। আগে যা 60 বছর বয়সে হতো, আজ তা 30 বছরেই দেখা যাচ্ছে। বন্ধুরা, এর জন্য দায়ী আমাদের আধুনিক লাইফস্টাইল, যা আমাদের শরীরের হরমোন তৈরির ক্ষমতাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সঠিক নিয়ম মানলে মাত্র 90 দিনেই এটি রিভার্স করা সম্ভব। আর তাই আজ জানাবো টেস্টোস্টেরন কমার 7টি প্রধান কারণ, যেগুলোকে আমি বলি টেস্টোস্টেরন কিলার। আর এর মধ্যে প্রথম কারণ হলো শরীরের অতিরিক্ত মেদ বা বডি ফ্যাট। বন্ধুরা, আমাদের শরীরের চর্বি কোষের মধ্যে অ্যারোমাটেজ নামক একটি এনজাইম থাকে, যা পুরুষের টেস্টোস্টেরনকে নারী হরমোন অর্থাৎ ইস্ট্রোজেনে রূপান্তরিত করে। তাই যত বেশি চর্বি তত কম টেস্টোস্টেরন। আবার টেস্টোস্টেরন কমলে শরীরে চর্বি জমার প্রবণতাও বেড়ে যায়। করণীয় কি? বডি ফ্যাট 15% নিচে নামিয়ে আনতে হবে, তাহলে টেস্টোস্টেরন নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। টেস্টোস্টেরন কমার দ্বিতীয় কারণটি হলো অলস জীবনযাত্রা। দীর্ঘক্ষণ বসে থাকলে অর্থাৎ সেডেন্টারি লাইফ অতিবাহিত করলে শরীরের পেশি সচল থাকে না, আর যখন পেশি সক্রিয় থাকে না তখন শরীর মনে করে তার আর টেস্টোস্টেরনের প্রয়োজন নেই, ফলে উৎপাদন কমিয়ে দেয়। তাই সপ্তাহে অন্তত 3-4 দিন স্ট্রেংথ ট্রেনিং, যেমন স্কোয়াটিং অথবা ডেডলিফটিং করা, এগুলো সাধারণত কার্ডিওর চেয়েও বেশি কার্যকর। 3 নম্বর কারণ হলো অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ। অ্যালকোহল লিভারের অ্যারোমাটেজ এনজাইমের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়, যা টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে বদলে দেয়। এটি সরাসরি অন্ডকোষের লেডিক সেল নষ্ট করে দেয়, মূলত যেখানে টেস্টোস্টেরন তৈরি হয়, এবং এর প্রভাবে হরমোন উৎপাদনে ব্যাঘাত ঘটায়। 4 নম্বর কারণ হলো সূর্যালোকের অভাব। ভিটামিন ডি সরাসরি টেস্টোস্টেরন সিনথেসিস বা টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করে। যাদের পার এমএল রক্তে ভিটামিন ডি থাকে 30 এনজি এর নিচে, তাদের টেস্টোস্টেরন লেভেল সাধারণত কম থাকে। এক্ষেত্রে করণীয় কি? সকাল 6টা থেকে 9টার মধ্যে 15 থেকে 20 মিনিট সরাসরি গায়ে রোদ লাগানো। টেস্টোস্টেরন কমে যাওয়ার 5 নম্বর কারণ হলো প্রসেসড ফুড এবং সিড অয়েল। সাধারণত সয়াবিন বা সানফ্লাওয়ার অয়েলে উচ্চমাত্রা পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে। আর এই প্রদাহের কারণে অন্ডকোষের লেডিক সেলগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। সাধারণত বার্গার, চাউমিন বা প্রিজারভেটিভ যুক্ত খাবার হরমোনের ভারসাম্যকে নষ্ট করে। 6 নম্বর কারণটি হলো দীর্ঘস্থায়ী মানসিক চাপ। স্ট্রেসের কারণে শরীরে কর্টিসোল হরমোন বেড়ে যায়। কর্টিসোল এবং টেস্টোস্টেরন একে অপরের বিপরীত, তাই কর্টিসোল হাই থাকলে শরীরে টেস্টোস্টেরন তৈরি হওয়া প্রায় অসম্ভব। টেস্টোস্টেরন কিলার বা টেস্টোস্টেরন কমে যাওয়ার 7 নম্বর এবং শেষ কারণটি হলো ঘুমের অভাব বা স্লিপলেসনেস। বন্ধুরা, আমাদের শরীরে টেস্টোস্টেরনের সিংহভাগ তৈরি হয় গভীর ঘুমের সময়। তাই প্রতিদিন 7 ঘন্টার কম ঘুমালে প্রতি ঘন্টার জন্য প্রায় 15% টেস্টোস্টেরন কমে যেতে পারে। তাই ঘুমানোর মান উন্নয়ন করলে টেস্টোস্টেরন 100 পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক 90 দিনে ন্যাচারাল ভাবে টেস্টোস্টেরন বৃদ্ধি করার 7টি পয়েন্ট বা 7টি মূল মন্ত্র। 1 নম্বর, ফ্যাট কমানো। 2 নম্বর, স্ট্রেংথ ট্রেনিং। 3 নম্বর, অ্যালকোহল বর্জন। 4 নম্বর, ভিটামিন ডি এর সোর্স হিসাবে সানলাইট। 5 নম্বর, ক্লিন ডায়েট। 6 নম্বর, স্ট্রেস কন্ট্রোল। এবং 7 নম্বর, ডিপ স্লিপ। বন্ধুরা, হোমিওপ্যাথিতে আমরা শুধু রোগ নয়, রোগীর সামগ্রিক অবস্থাকে চিকিৎসা করি। টেস্টোস্টেরন কমে যাওয়া বা হরমোনের ভারসাম্যহীনতায় আমাদের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী কিছু ওষুধ আছে, যা প্রাকৃতিকভাবে শরীরের হরমোন তৈরির ক্ষমতাকে পুনরুজ্জীবিত করে।
তাই যদি আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন যৌন সমস্যা যেমন হাইপোগোনাডিজম বা টেস্টোস্টেরন কমে যাওয়া, ইরেকটাইল ডিসফাংশন বা ইম্পোটেন্সি বা ধ্বজভঙ্গ, প্রিম্যাচিওর ইজাকুলেশন বা শীঘ্র পতনের মতো সমস্যায় ভুগে থাকেন, তবে ঘাবড়াবেন না। গোপন না রেখে সঠিক চিকিৎসা নিন। যদি আপনি এই ধরনের কোনো যৌন সমস্যার জন্য আমার কাছ থেকে প্রপার ট্রিটমেন্ট নিয়ে সম্পূর্ণ আরোগ্য লাভ করতে চান, তাহলে চেম্বারে এসে অথবা অনলাইনের মাধ্যমে পেইড ট্রিটমেন্ট নেওয়ার ডিটেল পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ট্রিটমেন্ট নিতে চাই এই কথাটি লিখে মেসেজ করুন। আমি আপনার যৌন সমস্যার সম্পূর্ণ আরোগ্যকল্পে সঠিক এবং কার্যকরী সমাধান দেওয়ার চেষ্টা করব। পরিশেষে বলবো, এই তথ্যগুলি যদি একটুও আপনার উপকারে আসে তবে ভিডিওতে একটি লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার সেই প্রিয় বন্ধুটির কাছে যার এই ভিডিওটি দেখা একান্তই আবশ্যক বলে আপনার মনে হয়। এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানান আমাকে যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর স্বাস্থ্য সংক্রান্ত এমন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।